আমি তো মনে করি মৌলভী সাদ সাহেব যদি চায় তাহলে তাবলীগের এখন যে একটা সমস্যা 1 মিনিটে তা সমাধান হয়ে যাবে। সর্বশেষ দেখলাম তারা আমার বক্তৃতার বিরোধিতা করে সংবাদ সম্মেলনে বলেছে যে আমির ছাড়া কি চলে। আচ্ছা ঠিক আছে, আমির ছাড়া চলে না, তো তোমরা তোমাদের নেতাকে বলো যেহেতু আপনাকে নিয়ে গন্ডগোল, আপনি একটা কাজ করেন, আপনি ইমারত ছেড়ে দেন। আলমী শোরা দাওয়াত ও তাবলীগের সঙ্গে যারা জড়িত শীর্ষ আলেম, তাদের হাতে আপনি কি করেন, দায়িত্ব দেন। তারা পরামর্শ করে একজনকে কি বানাবে, আমির বানাবে। আমি তো মনে করি মৌলভী সাদ সাহেব যদি চায় তাহলে তাবলীগের এখন যে একটা সমস্যা 1 মিনিটে তা সমাধান হয়ে যাবে। কিন্তু বিচার মানি তালগাছ আমার, বিচার মানি তালগাছ আমার। প্রত্যেকটা মসজিদে তারা একটা ফিতনা শুরু করে দিয়েছে। সমস্ত ওলামা একরাম যেদিকে, সেটা তাদের ভালো লাগে না, থাকে বাংলাদেশে ইক্তেদা করে দিল্লির ইমামের পিছনে। পরিষ্কার বলেছি, আবারও বলি, কোন সংঘাত নয়, মারামারি নয়, যুক্তিতেও যদি আসো, দাওয়াত ও তাবলীগ কোন ব্যক্তির উপরে নির্ভর করে না। তোমরা কেন ব্যক্তিকে টেনে আনছো? সে মরে গেলেও দাওয়াত ও তাবলীগ থাকবে। ইচ্ছে করেই তারা বিশৃঙ্খলা করতেছে, আমরা অনেক খবর জানি, সব কথা তো বলি না। আমরা তাদের সঙ্গে মিলেমিশে চলতে চাই, কিন্তু এখন আমরা বলতে বাধ্য হয়েছি এ ফ্যাসিস্ট পলাতক হাসিনা সরকার দাওয়াত ও তাবলীগকে বিভক্ত করে গেছে। আলেমরা বলবে কিভাবে? আরে ভাই, কোন মসজিদে যদি কমিটি নিয়ে ঝগড়া হয়, আপনি মসজিদ ভাগ করে ফেলবেন? বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের কাজ 6 জন শুরা সদস্যের মাধ্যমে পরিচালিত হতো। 4 জন ওলামাদের দিকে, 2 জন অন্য দিকে। এখন মসজিদ ভাগ করে ফেলছে যে আপনারা 2 জন আলাদা, আপনাদের জন্য 2 সপ্তাহ, ওনাদের জন্য 4 সপ্তাহ। কেন? এখানে একটা সিদ্ধান্ত হবে। আরে তোমরা তো গণতন্ত্র পূজারী, সেই অনুযায়ীও যদি সিদ্ধান্ত হয়, 4 জন যেদিকে আছে সেদিকে ফয়সালা হবে। এখন কালকে যদি আবার এখান থেকে একজন আলাদা করে বের হয়, তো মসজিদকে 3 ভাগে ভাগ করা হবে? আমার কথা বুঝে আসে নাই? মসজিদ কমিটি গন্ডগোল লাগলে এটা একটা ফয়সালা হবে। কিন্তু মালউন পলাতক সরকার দাওয়াত ও তাবলীগের কাজকে বিভক্ত করে গেছে। আর এই জেনারেল শিক্ষায় শিক্ষিত যাদেরকে আলেমরা নামাজ শিখিয়েছে, আলেমরা দিনের দাওয়াত শিখিয়েছে, ওরা এখন আলেমদের মাথায় আঘাত করতেও দ্বিধা করতেছে না। সর্বশেষ কথা, অনেক মাদ্রাসার ছাত্র যুবকরা এখানে আছেন, খেয়াল করেন, এখন রাষ্ট্র মেরামত করতে হবে, পুনর্গঠন করতে হবে। রাষ্ট্র যাতে মেরামত আর পুনর্গঠন না করা যায়, আমাদের প্রতিবেশী দেশ আমাদের আশেপাশে থেকেই, এবং এই পলাতক ব্যক্তিটি শ্বশুর বাড়িতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। দাঁতে শিরশির অনুভূতি? ট্রাই পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। নতুন পেপসোডেন্ট সেনসিটিভ